ফলতায় মৃত ভোটারদের নাম তুলতে হবে, হুমকি বিএলওদের। নির্বাচন কমিশনারকে অভিযোগ জানালেন বিজেপি নেতা অভিজিৎ দাস। গত কয়েকদিন আগে থেকে এসআইআর শুরু হয়েছে দক্ষিণ 24 পরগনা জেলার বিভিন্ন প্রান্তে। বিএলওদের হুমকি, তাদের কার্যকলাপ সামনে আসছে তাদের বিরুদ্ধে নানান অভিযোগ। এবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের রাজ্য কমিটির সদস্য অভিজিৎ দাস ওরফে ববি নির্বাচন কমিশনারকে জানালেন বিস্ফোরক অভিযোগ। ফলতা এলাকায় মৃত ভোটারদের ভোটার লিস্টে নাম তুলতে হবে, বিএলওদের উপরে আসছে চাপ। অভিযোগের আঙুল উঠেছে শাসক দলের নেতৃত্ব জাহাঙ্গীর খানের দিকে। তার অভিযোগ, গত কয়েক বছরের নিরিখে 25% ভোট বেড়েছে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে। আর সন্দীপা, তুমি কেন দিয়েছো? তুমি বলো, তুমি তো সিনিয়র লোক কেন বাড়ি থেকে এখানে আসো? তোমরা আবার লোককে বলে দিচ্ছ যে আমরা এত কাগজ আমরা বাড়ি নিয়ে যেতে পারবো না ক্লাব থেকে। বাতাস কি আপনি চোখে দেখতে পাচ্ছেন? বাতাস তো বইছে, এটা তো নিশ্চয়ই জানেনি। গত ফোর্থ আপনার তারিখে, মানে 4 নভেম্বর, এই জাহাঙ্গীর একটা রাইট হ্যান্ড আছে মানুষ পান্ডা, যে হচ্ছে ফলতা যে অঞ্চল আছে অঞ্চলের সভাপতি। সেই ফলতা অঞ্চলের 21টা হচ্ছে বুথ, তার মধ্যে একজন অনুপস্থিত ছিল, বাকি 20 জন বিএলওকে ডেকে এই পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সভাপতি, অঞ্চল সভাপতি থাকার কথা নয়, মানুষ পান্ডার থেকে প্রত্যেক বিএলওর সুইচ অফ করে দিয়েছে, যাতে কেউ রেকর্ডিং না করতে পারে, ফটো না তুলতে পারে। এবং তাদেরকে হুমকি দিয়েছে যে, এবং ভোটার লিস্ট ধরে ধরে যে আমাদের এই যে 11,886 যে আমাদের এখানে মৃত ভোটার আছে পুরো ফলতা বিধানসভার মধ্যে, তা ওর যে বাহিনী আছে সে বাহিনীর মারফত এসছে 10,500 সামথিং, এবং তারপরে তো আরো কিছু মারা গেছে। সেইটারে 11,896। তো এদেরকে ভোটার লিস্ট থেকে নাম রিমুভ করা যাবে না। এবার বিএলওদের মধ্যে অনেকেই তখন প্রতিবাদ করে যে আমাদের তো চাকরি নিয়ে টানাটানি হবে। না, ওগুলো আমরা দেখে নেবো, আমাদের সব লোকজন আছে, ওই সময় চিন্তা করতে হবে না। এখানে ভিডিও যা রয়েছে সবই আমাদের লোক, আপনাদের কোনো টেনশন নেই। তখন একজন বললো যে ওই রকম তো 26,000 শিক্ষকের বেলায় তো আপনারা বলছেন টেনশন নেই, তা কি করতে পারলেন আপনাদের সুপ্রিমো? তখন থ্রেট করে যে বেশি কথা বলবেন না, আমরা যেভাবে বলছি সেভাবে চলবেন, থাকতে দেবো না, এই ফলতা এরিয়া কারো কিছু করার ক্ষমতা নেই, এসব তাদের যা থ্রেটিং এর মাধ্যমে যা বলে আর কি। এবার বিষয়টা হচ্ছে যে আমাদের কাছে ইনফরমেশনটা আসে, এবং আসার সঙ্গে সঙ্গে আমি সোশ্যাল মিডিয়ায় যেমন পোস্ট করেছি, সেরকম আমি সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনে আমি কমপ্লেন করেছি। তবে এই বিষয়ে শাসক দলের সঙ্গে কথা বলতে চাইলেও কেউই মুখ খুলতে রাজি নয়। অন্যদিকে নওশাদ সিদ্দিকী অভিযোগ করেছেন, ভাঙড়ে ওর শাসক দলের সঙ্গে নিয়ে ফর্ম ফিল আপের কাজ চলছে জোর জবরদস্তি। এবার এই স্বচ্ছ ভোটার তালিকায় নাম উঠবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। তোমাকে আমি বলে দিলাম, তুমি একদম ভুল কাজ। শুধু ভাঙড়ে, রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি বিএলও গুলো কি যেন শাসক দল ঘিরে নিয়েছে, চরম অনৈতিক কাজ। ইসিআই যে গাইডলাইন আছে, ভোটারদের বাড়ি পৌঁছে দেবে এই গণনা ফর্ম, এবং ভোটারদের বাড়ি থেকে কালেক্ট করবে, তার পরিবর্তে কোনো একটা নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম বিলি করছে। কিছু অভিযোগ আছে। আর একটা গুরুতর অভিযোগ হচ্ছে সেটা শাসক দলের কোনো প্রধানের বাড়ির সামনেও বসে এগুলো বিলি করছে। পোলেরহাট 1 নম্বর অঞ্চলে একটা খবর পাচ্ছি আমরা, যে প্রধানের বাড়ির সামনে বসে যে বিএলও সে ভালো করেই জানে এটা প্রধানের বাড়ি, তারপর ওখানে থেকে বিলি করছে। স্বাভাবিকভাবে যারা ভিন্ন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলে, থাকতেই পারে, স্বাভাবিক, তারা কেন ওখানে কালেক্ট করতে যাবে? এই বৈষম্য হবে। এই বৈষম্যের ঘোষণার জন্যই তো ইসিআই গাইডলাইন দিয়েছে যে বাড়ি বাড়ি পৌঁছাতে হবে। আমরা তা ডিটেলসটা নিচ্ছি, আমরা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করব, অবিলম্বে তাকে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হোক। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।